আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ আছে যা নাকি প্রথম মানুষ আদম আলাইহিসসালামের পৃথিবীতে অবতরণের স্থান, যে দেশটিকে একসময় শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীদের দেশ বলা হতো, সেখানে কেন বর্তমানে মুসলিমদের সংখ্যা এমন দ্রুত গতিতে বাড়ছে? সবচেয়ে অদ্ভুত বিষয় হল এই দেশের মেয়েদের জীবনযাত্রার মধ্যেই এমন কিছু গোপন রীতি লুকিয়ে আছে যা দেশটির প্রাচীন ইতিহাসের সঙ্গে সরাসরি যুক্ত। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমাদের অজানা দেশ চ্যানেলে শ্রীলঙ্কা দেশের রহস্যময় তথ্য তুলে ধরব। আপনি যদি মনে করেন শ্রীলঙ্কা মানে শুধু চা বাগান আর সুন্দর সমুদ্র, তবে আপনি ভুল করছেন। এই ভিডিওটি শেষ হওয়ার আগে শ্রীলঙ্কা সম্পর্কে এমন কিছু জানবেন যা আপনার ইতিহাস এবং ধর্মবিশ্বাসকে নাড়িয়ে দিতে পারে। এই রহস্যময় দ্বীপ ও এর সংস্কৃতি নিয়ে আজ একটি গভীর আলোচনা শুরু করছি। চলুন প্রথমে এই দেশটি ঠিক কোথায় অবস্থিত তা জেনে নেওয়া যাক। শ্রীলঙ্কা হল ভারত মহাসাগরের উত্তর দিকে অবস্থিত একটি অশ্রুবিন্দু আকৃতির দ্বীপ রাষ্ট্র। এর ভৌগোলিক অবস্থান, আকার এবং সৌন্দর্যের জন্য একে ভারত মহাসাগরের মুক্ত নামেও ডাকা হয়। শ্রীলঙ্কার মোট আয়তন হল ৬৫,৬১০ বর্গ কিলোমিটার। এখানকার মোট জনসংখ্যা প্রায় ২,২০,০০,০০০। এই দেশের দুটি রাজধানী আছে। প্রশাসনিক রাজধানী হল শ্রী জয়বারধনেপুরা কোট্টে এবং বাণিজ্যিক রাজধানী হল কলম্বো, যা এখানকার সবচেয়ে বড় শহর। শ্রীলঙ্কার মুদ্রা হল শ্রীলঙ্কান রুপি। এখানকার প্রধান ধর্ম বৌদ্ধ হলেও হিন্দু, মুসলিম এবং খ্রিস্টান ধর্মাবলম্বীরাও এখানে বসবাস করে। কিন্তু এই দেশটি শুধু তার ভূগোল বা অর্থনীতির জন্য পরিচিত নয়, এর রহস্যময় ইতিহাসই একে বিশেষ করে তুলেছে। শ্রীলঙ্কার অন্যতম আকর্ষণ হল শ্রীপদ বা অ্যাডামস পিক নামে পরিচিত পর্বতচূড়াটি। প্রায় ৭,৩০০ ফুট উঁচু এই পর্বতটি এক রহস্যের আধার, কারণ পর্বতটির চূড়ায় একটি বিশাল পায়ের ছাপ খোদাই করা আছে। ৪টি ভিন্ন ধর্মাবলম্বী মানুষ এটিকে ৪টি ভিন্ন সত্তার পদচিহ্ন মনে করে। বৌদ্ধরা বিশ্বাস করেন এটি গৌতম বুদ্ধের পায়ের ছাপ, হিন্দুরা মনে করেন এটি শিবের পায়ের ছাপ, কিন্তু বিশ্বের মুসলিম ও খ্রিস্টানদের কাছে এই পর্বতটির সবচেয়ে বড় রহস্য। তারা মনে করেন প্রথম মানুষ আদম আলাইহিসসালাম পৃথিবীতে আসার পর প্রথম এই স্থানেই পদার্পণ করেছিলেন এবং এটি সেই পদচিহ্ন। ভাবুন তো একবার, একই পাহাড় ৪টি প্রধান ধর্মের মানুষের কাছে কিভাবে পবিত্র হতে পারে। এই পর্বতটি প্রমাণ করে যে শ্রীলঙ্কার ইতিহাস কতটা গভীর এবং রহস্যময়। এই গভীর ইতিহাস এবং ধর্মীয় সহাবস্থানের ভেতরেই লুকিয়ে আছে আরও এক জটিল রহস্য। শ্রীলঙ্কা একটি বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও সাম্প্রতিক বছরগুলোতে এখানে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা দেশের রাজনীতি এবং সংস্কৃতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। এই বৃদ্ধির প্রধান কারণ হল এই অঞ্চলের পুরানো বাণিজ্য পথ এবং শত শত বছর ধরে চলে আসা আরব বণিকদের সঙ্গে অর্থনৈতিক সংযোগ। বৌদ্ধ এবং মুসলিমদের এই সহাবস্থান কখনো কখনো বিতর্কের জন্ম দিলেও এই দেশটির ইতিহাস প্রমাণ করে যে বহু শতাব্দী ধরে এই দুই ধর্ম একে অপরের পাশে আছে। আর এই সহাবস্থানের রহস্যের মধ্যে দিয়েই আমরা চলে আসব মেয়েদের কিছু রহস্যময় তথ্যে। আপনারা হয়তো জানেন না, শ্রীলঙ্কার নারীদের ঐতিহ্যবাহী পোশাক আর অলঙ্কারে আজও আদিবাসী সংস্কৃতির গভীর প্রভাব দেখা যায়। বিশেষ করে কিছু অঞ্চলে নারীদের সামাজিক অনুষ্ঠানে তাদের পরার গহনার সংখ্যা তাদের সামাজিক মর্যাদা নির্ধারণ করে। বাইরের পৃথিবী এসবকে অদ্ভুত মনে করলেও এই ঐতিহ্যগুলি আসলে শ্রীলঙ্কার সুদূর অতীত এবং এর বহু ধর্মীয় সংস্কৃতির একটি প্রতিচ্ছবি। এই রহস্যময় তথ্যগুলোর বাইরেও এমন কিছু জিনিস আছে যা শ্রীলঙ্কা সম্বন্ধে জানা খুবই জরুরি। এই দেশের ঐতিহাসিক নগরী সিগিরিয়া বা লায়ন রক হল একটি দৈত্যাকার পাথরের চূড়া,
যা একসময় রাজকীয় দুর্গ ছিল। এর ইতিহাস প্রায় ১৬০০ বছরের পুরনো এবং এর দেওয়ালের আঁকা চিত্রগুলি আজও পর্যটকদের কাছে এক চরম রহস্য। আসলে শ্রীলঙ্কা আমাদের এটাই শেখায় যে ধর্ম এবং ইতিহাস কিভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে থাকে। এই দ্বীপটি আমাদের চোখের সামনেই প্রমাণ করে যে সৌন্দর্য, বিতর্ক এবং প্রাচীন রহস্য সব কিছুই একসাথে সহ অবস্থান করতে পারে। এই অশ্রুবিন্দু আকৃতির দেশটি সত্যিই ইতিহাস, ধর্ম এবং রহস্যে মোড়া। আর এরকমই আরও রহস্যময় দেশ সম্বন্ধে জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না। সুস্থ থাকেন, ভালো থাকেন। ধন্যবাদ।